13 नवंबर मगरबी बंगाल के 6 विधानसभा ज़मीनी इंतखाबात होने जा रहे हैं। आज नई हट्टी नगर पालिका के ऑडिटोरियम हॉल में नई हट्टी विधानसभा ज़मीनी इंतखाबात के तृणमूल उम्मीदवार सनत दे की हिमायत में कर्मी सभा का आयोजन किया गया। नई हट्टी नगर पालिका के चेयरमैन अशोक चक्रवर्ती के नेतृत्व में आज नई हट्टी ऑडिटोरियम में कर्मी सभा का आयोजन हुआ, जिसमें संसद पार्थोभौमिक जगदल विधायक सोमनाथ श्याम, बीजपुर विधायक सुबोध अधिकारी, CIC पार्थो चटर्जी समेत नई हट्टी तृणमूल कांग्रेस के कर्मी उपस्थित रहे। मुख्यमंत्री ममता बनर्जी ने नई हट्टी ज़मीनी चुनाव में ऐसे शख्स का इंतखाब किया जो विधायक के लिए फिट साबित होता है। सनत दे ऐसी शख्सियत है जो तारीफ के मोहताज नहीं। उनका एक अहम भूमिका नई हट्टी के वासियों के साथ रहा है। कोरोना काल में जिस शख्स ने दिल व जान और मेहनत से कोरोना पीड़ित लोगों की खिदमत करते नजर आए, वो है सनत दे, जो इंसानियत के नाम एक अहम किरदार निभाया, जिसके कारण नई हट्टी के वासियों के दिल में घर बना लिया। कोरोना काल के वक्त सनत दे ये नहीं देखा कि कौन हिंदू है, कौन मुसलमान है, कौन किस जातीय धर्म का है या कौन किस सियासी पार्टी से ताल्लुक़ रखता है, चाहे वो BJP से रखता हो, कांग्रेस से रखता हो या बाया मुहाज से रखता हो। कोरोना काल में पीड़ित वासियों का तन मन धन से सेवा करते नजर आए। सनत दे अपनी इंसानियत की कारकर्दगी के बदौलत नई हट्टी के वासियों के दिल में बैठ गए। सनत दे के लिए नई हट्टी ज़मीनी चुनाव में जीतना अक्सर वोट से कोई बड़ी बात नहीं है। अगर अवाम उसे नहीं जिताते हैं तो ये उनके साथ गद्दारी होगी। वो सियासी पार्टियां सनत दे को कभी शिकस्त नहीं दे सकती, जो मौसमी पंछी की तरह चुनाव के दौरान आते हैं और चुनाव ख़त्म होते ही अपने घर लौट जाते हैं। सनत दे की कामयाबी की एक और वजह सबसे बड़ी है, वो ये है कि नई हट्टी स्टेडियम के क़याम के लिए जिस तरह उन्होंने भूमिका निभाकर स्टेडियम को तैयार किया और बड़े बड़े क्लब का मैच खेला गया, स्पोर्ट्स की दुनिया में सुनहरे हुर्फों से लिखा जाएगा। মানুষগুলোর পাশে মাথায় হাত দিয়ে এসেছে, তাই আমি বলবো এই ব্যক্তিত্ব যে মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, এরকমই লোককে আমাদের দরকার। রাজনীতিক অনেক ব্যাখ্যা আছে, আমি রাজনৈতিক ব্যাখ্যায় যাচ্ছি। আমি যাচ্ছি মানুষ ব্যক্তি হিসেবে। আমরা MLA MP আগে ভাবতাম যারা শুধু কলকাতায় থাকবে তারা কলকাতার কাজ করবে, কিন্তু আজকের দিনে আপনি দেখবেন আপনি একটা কাউন্সিলরকে না পেলেও আমার MP কে পাবেন। একটা কাউন্সিলরকে যদি দুদিনে আপনি না পান, কিন্তু MP কে এক ফোন কলে আপনি পাবেন, বা একটা ফোন করলে সেটা দিনের মধ্যে একবার আপনার কাছে রিং ব্যাক যাবে যে কি দরকার, কে বলছেন আপনি। তাহলে MP কিন্তু আজকে দুয়ারে দুয়ারে, MLA আপনি দুয়ারে দুয়ারে পেয়েছেন, তাহলে আমাদের দরকার ওরকমই MLA যে এক কথায় এক আওয়াজে যে আমাদের পাশে এসে দাঁড়াবে, সেরকম মানুষ দরকার। আমার মনে হয় নয়াটির প্রত্যেকটি মানুষ সনত দেকে চেনে। কেন? আমাদের অভিভাবকের MLA থাকা, এই বিধানসভার MLA থাকাকালীন সর্বস্ব যা কাজকর্ম যেভাবে হতো সেটা কিন্তু উনি একটা রূপ তৈরি করে দিতেন। এই যে উন্নয়ন, তার পিছনে ওনার অনেক অবদান আছে, উনি সবসময় লেগে থাকেন। একটা রাস্তা তৈরি হলো, সেখানে দাঁড়িয়ে দেখেন যে রাস্তাটা ঠিক হচ্ছে কি খারাপ হচ্ছে। তাই এমন একটি মানুষ আপনাদের মধ্যে এবার পার্থভূমিকের আশীর্বাদে উনি আমাদের নয়াটি বিধানসভায় এসছে। আমি বলবো এই মানুষটাকে এমন একটা ভোটের সংখ্যা দিয়ে আপনারা জেতান যে আমরা যেন এটাকে তুলে ধরতে পারি। যেরকম খর্দা বিধানসভায় যখন উপনির্বাচন হয়েছিল তখন 1 লাখ ভোটের কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম, তাতে কিন্তু আমরা অনেকটাই গর্বিত হয়েছিলাম। আর সেখানেও কিন্তু দায়িত্বে ছিলেন আমাদের পার্থভূমি। তার স্বপ্নের বিধানসভা আমরা চাইব যে আমাদের অভিভাবক, আমাদের নেতা, ওনার মাথা যেন, আমার মুখ যেন উজ্জ্বল হয়, ওনার দিকে তাকিয়ে আমাদের ভোটের সংখ্যাটা সেই জায়গায় নিয়ে যেতে হবে। আর কয়েকটা দিন আছে, এর মধ্যে কালী পুজো আছে, যেটা নয়াটির সবথেকে বড় পুজো। তারপরে যারা আমাদের অবাঙালি আছে তাদের ছট পুজো আছে, দিওয়ালি আছে। তাই আমি বলবো তার মধ্যেই আমাদের এই ইলেকশনের প্রচার
আমরা ওইটার মধ্যে দিয়ে আমাদের প্রচার করে নেব। আমরা ছট পুজোর ঘাটে যখন যাব তখন কিন্তু আমরা প্রচারের একটা অংশ সেখানে করে নিতে পারব। আমরা কালী পুজোর মধ্যে দিয়েও একটা প্রচারের অংশ করে নিতে পারব। তাই আপনাদের কাছে ব্যক্তিগত বিষয়ে সোমনাথ শ্যাম হিসেবে আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখবো, এই ইলেকশনটা আমাদের সবার ইলেকশন, আমাদের মুখ উজ্জ্বল করার ইলেকশন, এবং আমাদের নেতা পার্থ ভৌমিককে আমাদের এটা দেখাতে হবে যে আমরা সবাই আপনার অনুগামী এবং আমরা সেই জায়গাটাকে তুলে ধরে রাখতে পেরেছি। আমাদের কিন্তু সেই জায়গায় সবাই একসাথে মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে, এবং আশা করি আপনারা সবাই সচেতন, আপনারা নিশ্চয়ই সেটা করবেন। তাই আপনাদের উপরে আশা রেখে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে, কালী পুজো, দীপাবলি এবং ছট পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে সবাইকে নমস্কার। যে এরা সিপিএম এর বিরুদ্ধে লড়াইটাকে সংগঠিত করছে, সনতের ব্যবসার উপর আঘাত করেছে, অশোক চ্যাটার্জিকে বেরিয়ে ফেলে দিয়েছিল নৈহাটি স্টেশনের পাশে। সেই লড়াইটা সেই সময়টা তো এখন বলা মানে, যেহেতু সিপিএম একটা প্রান্তিক দল হয়ে গেছে, এমন অবস্থা নিজেদের প্রার্থী পায়নি, অন্য দলের প্রার্থীকে প্রার্থী করেছে, সেই জন্য এই কথাগুলো আমি বলছি না। কিন্তু আপনি সিপিএম বলুন আর বিজেপি বলুন, আপনি বলুন তো করোনাকালে আপনি কাকে পেয়েছেন পাশে, কাকে পেয়েছেন? একটা নাম নিজেরা নিজেদের জিজ্ঞেস করুন। এই যে করোনা হয়ে যাওয়ার পর করোনা যাতে আর না হয়, ভ্যাকসিন, নৈহাটির মানুষ ভ্যাকসিন পেতে তাদের কোনো অসুবিধা হয়নি। সনদ ডিএম সাহেবের সাথে কথা বলে প্রতিনিয়ত যোগাযোগ রেখে নৈহাটির মানুষ যাতে ভ্যাকসিন পায় তার ব্যবস্থা করেছে। একটা মানুষ বলতে পারবেন না তার ভ্যাকসিন পেতে কোনো অসুবিধা হয়েছে, এবং সেই ভ্যাকসিন দিতে গিয়ে কোনো রাজনৈতিক মতপার্থক্যে সনদ গুরুত্ব দেয়নি। যে মানুষের যেরকম শিডিউল অনুযায়ী দরকার, সনদ তাদের প্রত্যেককে ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছে। আমরা তো খালি বলেছি ও ভ্যাকসিন হয়ে যাবে, তারা আমরা করে দিচ্ছি। আমরা নিজেরা মস্তানি করেছি, কিন্তু কাজটা করেছে সনদ। আমি গিয়ে সনদকে বলেছি, সনদে 5 জনকে পাঠাচ্ছি, একটু ভ্যাকসিন করিয়ে দে না। ওই 5 জনের কাছে হয়তো আমি হিরো হচ্ছি, কিন্তু আসল হিরোটার নাম, নেপথ্যে যে কাজ করছে তার নাম কিন্তু সনদ। আমি বলছি যে যেরকম ভাবে সাধারণ নির্বাচন হয়, আপনারা বাড়ি বাড়ি যান, মানুষের সাথে যোগাযোগ রাখুন। কারণ এই উপনির্বাচনে সারা রাজ্যের রাজনৈতিক নির্বাচন ইস্যু তো হয় না। নৈহাটিতে গ্রামে যারা থাকেন তারা তাদের ডেভেলপমেন্টের কথা বলবেন, শহরে যারা নিজেদের ওয়ার্ডে থাকেন তারা তাদের ডেভেলপমেন্টের কথা বলবেন, সার্বিকভাবে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলবেন, এবং সামগ্রিকভাবে বিপদে আপদে কী করে তৃণমূল কংগ্রেস পাশে থাকে তার কথা বলবেন। কারণ এলাকার মানুষ জানে কোনো বিপদে আপদে অন্য কোনো রাজনৈতিক দলকে খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের সময় এরা আসে, নির্বাচন হয়ে গেলে অভিযোগ করে সন্ত্রাস হয়েছে, রিগিং হয়েছে, এমুক হয়েছে, তমুক হয়েছে। এরকম এমন তো শুনছি প্রাক্তন সাংসদ বলছেন যারা কেন্দ্রীয় বাহিনী তারা নাকি মদ মাংস মেয়ে ছেলেদের বিক্রি হয়ে যায়। এটা বলা মানে যে প্রকারান্তরে অমিত শাহকে অপমান করা। সে বোধবুদ্ধিও নেই, সেই বোধবুদ্ধি যাদের নেই তাদের সাথে কি লড়াই করবে? বলছে কেন্দ্রীয় বাহিনী নাকি মদ মাংস মেয়ে ছেলেদের বিক্রি হয়ে যায়। কে বলছে? বিজেপি প্রাক্তন সাংসদ, সে বলছে। আমি সাংবাদিকদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা দরকারে বুথে বুথে দাঁড়িয়ে থাকুন ক্যামেরা, এবং তারপরে সেই ছবিগুলো প্রাক্তন সাংসদ বিজেপি নেতাদের দেখাবে যে ওরা যে অভিযোগ করছে, এই দেখুন প্রকৃত চিত্র হচ্ছে এইটা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মানুষ ভোট দেবে, মানুষ গণদেবতা। আমরা আজ অব্দি কোনো বিধানসভা লোকসভা নির্বাচনে কোনো রকম কোনো ছলচাতুরি নৈহাটির মুখে হয় না। এই নির্বাচনেও কোনো ছলচাতুরির কোনো প্রশ্ন নেই। মানুষ যে ভোট দেবে সেটাকে মাথা পেতে গ্রহণ করব। সব সাংবাদিকদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ক্যামেরা নিয়ে
যে যে বুথে আপনাদের পছন্দ আপনারা আপনাদের মতো নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী থাকুন। আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, কারণ আমরা জানি মাথার উপরে আছে মমতা ব্যানার্জির ছবি আর নেতৃত্ব দেন অভিষেক ব্যানার্জি। তাই এই যুদ্ধে মানুষ নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে, নৈহাটি পৌরসভায় অশোক চ্যাটার্জির কাজের পক্ষে, পঞ্চায়েতগুলোতে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্যদের কাজের পক্ষে নিশ্চিতভাবে আশীর্বাদ করবেন, এটুকুই আমার বলা।